নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকের প্রথম স্থান, চতুর্থ স্থান, সপ্তম স্থান, অষ্টম স্থান বা দ্বাদশ স্থানে যদি মঙ্গল অবস্থান করে, আমরা সাধারণত তাকে বলে থাকি মাঙ্গলিক দোষ। সব ক্ষেত্রে কিন্তু এই মাঙ্গলিক দোষ হয় না, এর কিছু ব্যতিক্রমও আছে। এবং এই যে 1, 4, 7, 8 বা দ্বাদশ স্থানে মঙ্গল থাকলেই যে তার অশুভ ফল হয় বা কুপ্রভাব দেখা যায়, এটাও কিন্তু সম্পূর্ণভাবে সঠিক নয়। এর ব্যতিক্রমগুলোই আজকে আমরা আলোচনা করব। কখন আমরা মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক দোষের কুপ্রভাব পাবো, বা কখনই বা মঙ্গল দোষের কুপ্রভাব থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। দেখুন, মঙ্গল সম্বন্ধে আমাদের অনেকেরই কিছু ভ্রান্ত ধারণা আছে, যেগুলো মঙ্গল মানেই যে অশুভ তা নয়। মঙ্গল অনেক ক্ষেত্রেই অনেক সময় শুভ ফল দিয়ে থাকে। বিশেষ করে আমরা জানি যে লগ্ন স্থান, চতুর্থ স্থান, সপ্তম স্থান, অষ্টম স্থান বা দ্বাদশ স্থানে যদি মঙ্গল অবস্থান করে, তখন মাঙ্গলিক দোষ হয়। এর ফলে বিবাহ দেরিত হয় এবং দাম্পত্য জীবনে অশান্তি হয়, বিভিন্ন রকম এর কুফল পাওয়া যায়। তবে মঙ্গল যে লগ্নস্থ, চতুর্থস্থ, সপ্তমস্থ, অষ্টমস্থ বা দ্বাদশ স্থানে থাকলেই যে মাঙ্গলিক দোষ হবে, সেটা সম্পূর্ণরূপে সঠিক নয়। এর কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আজ আমরা আলোচনা করব। যদি মঙ্গল জন্মছকে মাঙ্গলিক ঘর অর্থাৎ 1, 4, 7, 8 বা দ্বাদশ স্থানে থাকে, সেক্ষেত্রে মঙ্গলের যদি 1 থেকে 5 ডিগ্রির মধ্যে থাকে বা 25 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু মঙ্গলের এই মাঙ্গলিক দোষের কুপ্রভাব অনেকটাই কমে যায়। আবার মঙ্গলের মিত্র গ্রহ হচ্ছে রবি, চন্দ্র এবং বৃহস্পতি। এই মিত্র গ্রহ অর্থাৎ রবি, চন্দ্র, বৃহস্পতি, এদের ঘরে যদি মঙ্গল এই প্রথমস্থ, চতুর্থস্থ, সপ্তমস্থ, অষ্টমস্থ বা দ্বাদস্থ হয়, যেমন এখানে কালপুরুষের রাশিচক্রে সিংহ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, রবি, কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র এবং ধনু এবং মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই গ্রহগুলো সবই হচ্ছে মঙ্গলের মিত্র গ্রহ। অর্থাৎ এই গ্রহগুলোর জায়গায়, অর্থাৎ সিংহ রাশিতে বা কর্কট রাশিতে বা ধনু বা মীন রাশিতে যদি কোনো ব্যক্তির এই মঙ্গল অষ্টমস্থ হয় বা সপ্তমস্থ হয় বা লগ্নস্থ অর্থাৎ মাঙ্গলিক দোষযুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তার মাঙ্গলিক দোষের প্রভাব অনেকটাই কমে যায়, অনেক ক্ষেত্রে কমে যায় এবং সেই মঙ্গল দোষ সম্পূর্ণরূপে হয় না বললে ভুল হবে, কিন্তু মঙ্গল দোষের প্রভাব অনেক কম থাকে সেখানে। যেমন এই মঙ্গল দোষের প্রভাব কম থাকা মানে, যেমন আমরা জানি মঙ্গল দোষ মানে হয়তো তার বিবাহ দেরিতে হচ্ছে বা দাম্পত্য সুখে অশান্তি, দাম্পত্য জীবনে অশান্তি হচ্ছে, প্রায় ঝগড়া অশান্তি লেগে থাকছে, তখন দেখবেন হয়তো এই মাঙ্গলিক দোষের কারণে তার দাম্পত্য জীবনে অশান্তি হবে, কিন্তু আবার নিজেদের মধ্যেই কিছুক্ষণ পরে সেই অশান্তি মিটে যাবে, আবার কিন্তু তার সেই পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। মানে এক্ষেত্রে প্রভাবটা অনেকটা কম হবে। আবার যদি ওই স্থানে কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই মাঙ্গলিক দোষের অশুভ প্রভাব অনেকাংশেই কমে যায়। আবার মঙ্গল যদি মকর রাশিতে উচ্চস্থ হয়, মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ হয়, সেই মকর রাশিতে যদি মঙ্গল 1 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকে, তবেই কিন্তু মঙ্গল উচ্চস্থ হবে। আর যদি মঙ্গল উচ্চস্থ হয়, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল দোষের প্রভাব অনেকাংশেই কমে যায় এবং সেই মঙ্গল দোষের প্রভাব তার খুব একটা ক্ষতি করতে পারে না। কিন্তু আবার মঙ্গলের শত্রু গ্রহ হচ্ছে বুধ, আর বুধ হচ্ছে মিথুন ও কন্যা রাশির অধিপতি।
অর্থাৎ যদি জন্মছকের এই মিথুন ও কন্যা রাশিতে লগ্নস্থ, চতুর্থস্থ, সপ্তমস্থ বা অষ্টমস্থ বা দ্বাদশস্থ, অর্থাৎ যেসব জায়গায় মঙ্গল থাকলে আমরা জানি যে মাঙ্গলিক দোষ, সেগুলো যদি কন্যা বা মিথুন রাশিতে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কুপ্রভাব অনেকটাই বেড়ে যায়। তার উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তবে কিন্তু মাঙ্গলিক দোষের কুপ্রভাব অনেকটাই বেড়ে যায়, এমনকি বিবাহ বিচ্ছেদেরও সম্ভাবনা থাকে বা বৈধব্য যোগেরও সম্ভাবনা থাকে। তবে এই ধরনের যদি মাঙ্গলিক দোষের অশুভ প্রভাবগুলো দেখা যায়, তবে আপনারা কি করবেন? আপনারা সাধারণত এই মঙ্গল দোষের কুপ্রভাব কম করার জন্য মঙ্গলবার হনুমানজির পূজা করবেন, হনুমান মন্দিরে যাবেন, সেখানে হনুমান মন্দিরে একটা লাল জবার মালা, মেটে সিঁদুর এবং তিলের তেল লাড্ডু দিয়ে পুজো দিন এবং আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন। এতে দেখবেন এই মঙ্গলের কুপ্রভাব বা এই মাঙ্গলিক দোষের কুপ্রভাব অনেকাংশেই কমে যাবে। মঙ্গলবার কোনো দরিদ্র ব্যক্তিকে মসুর ডাল দান করুন। অং আং ক্রিং সং সু ভূমায় নামক এই মন্ত্রটা আপনারা মঙ্গলবার দিন অন্তত 108 বার জপ করবেন। এতে কিন্তু আপনার এই মাঙ্গলিক দোষের প্রভাব অনেকটাই কমে যাবে। মঙ্গলবার লাল রঙের বস্ত্র ব্যবহার করার চেষ্টা করবেন। লাল রুমাল, ঘরের পর্দা লাল রাখবেন, বিছনা চাদরটা লাল রাখবেন। আপনারা যখন খেতে বসবেন তখন রান্নাঘরে মাটিতে বসে খাবার চেষ্টা করবেন। যদি এই রান্নাঘরে মাটিতে বসে আপনারা খেতে পারেন, কোনো ডাইনিং টেবিলে না বসে, তাহলে দেখবেন আপনাদের এই মঙ্গলের প্রভাব অনেকটাই কমে যাবে। এবং যাদের এই মাঙ্গলিক দোষ আছে, তাদের কিন্তু এই বিবাহের পূর্বে কোনো মাটির কুম্ভ, মাটির কলসি বা কোনো বৃক্ষের সাথে প্রথম বিবাহ কার্য সম্পন্ন করে তারপর আপনারা সুপাত্র বা সুপাত্রী দেখে প্রকৃত বিবাহটা সম্পন্ন করুন। তাতেও কিন্তু আপনার মাঙ্গলিক দোষ কমে যাবে। আবার যদি কোনো পাত্র মাঙ্গলিক হয় এবং সেই পাত্রের জন্য যদি কোনো মাঙ্গলিক দোষযুক্ত পাত্রীর সাথে বিবাহ হয়, অথবা কোনো যদি মাঙ্গলিক দোষযুক্ত পাত্রী হয় এবং পাত্র যদি মাঙ্গলিক দোষযুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু নিজে থেকেই মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। আলাদা করে মাঙ্গলিক দোষ খণ্ডন করার কোনো প্রয়োজন নেই এবং কোনো যাগ যজ্ঞ এসবও করার প্রয়োজন নেই। এবং এই মাঙ্গলিক দোষের কুপ্রভাব থেকে যদি আপনারা মুক্তি পাওয়ার জন্য আর যেই জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে দেখবেন আপনারা ধীরে ধীরে এই মাঙ্গলিক দোষের প্রভাব থেকে মুক্তি পাবেন এবং অনেক সংখ্যাংশে এই মাঙ্গলিক দোষ কেটে যাবে। তো আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। ধন্যবাদ।